The Athletic says Manchester City are interested in signing Enzo Fernandez from Chelsea অর্থাৎ চেলসির 25 বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়াইতে চায় ম্যানচেস্টার সিটি ইন দ্য নেক্সট সামার ট্রান্সফার উইন্ডো বাট দিস ডিল উইল বি ভেরি ভেরি এক্সপেন্সিভ। এর কারণ হচ্ছে বেনফিকা থেকে চেলসি যখন এনজোকে তাদের দলে নিয়ে আসে তখন অলমোস্ট 120 মিলিয়ন প্লাস খরচ হয়েছিল, ট্যাক্স এটা ওইটা মিলে আমার যতদূর মনে পড়ে 135 মিলিয়ন লাগছিল টোটাল এনজোকে দলে আনতে। সো এমন একটা প্লেয়ার তারা অবশ্যই অল্প দামে ছাড়তে চাইবেন না, খুবই স্বাভাবিক। সেকেন্ড আরেকটা রিজন হচ্ছে এনজো ফার্নান্দেজের এজ, অর্থাৎ তার বয়স এখনো মাত্র 25 বছর এবং যেহেতু ফুটবলকে দেওয়ার মতো এখনো আরো অনেক কিছু বাকি আছে, এমন বয়সে যায় ফুটবলাররা তাদের প্রাইমে যাওয়া শুরু করে নর্মালি। সো এই অ্যাঙ্গেল থেকে এবং ট্রান্সফার মার্কেটে আপনার প্লেয়ারদের বয়সের সাথে তাদের প্রাইসের অনেক বেশি আপ ডাউন হয়। সো ভালো প্লেয়ার কম বয়স প্রাইস বেশি, ওই প্লেয়ার 4-5 বছর পরে বয়স বেড়ে গেছে, ভালো প্লেয়ারই আছে বাট প্রাইস অনেক কমে যায়। সো এগুলো অনেক সিম্পল ম্যাথ ট্রান্সফার মার্কেটে। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ইয়েস, এগুলা রিজন এনজো ফার্নান্দেজের প্রাইস বেশি হওয়ার। অলরেডি আপনার চেলসি ওনাররা এটা মার্কেটে প্রচার করে দিছে যে এনজোরে কেউ নিতে চাইলে 150 মিলিয়ন খরচ করতে হবে, অর্থাৎ 150 মিলিয়ন। কিন্তু এখানে নেগোসিয়েশনের জায়গা আছে অবভিয়াসলি, এবং আমার যেটা মনে হয় লজিক্যালি ফাইনালি যায় আপনার দেখা যাবে বেনফিকা থেকে তাদের যত খরচ পড়ছিল এনজোরে আনতে ওই আশেপাশে একটা প্রাইস রেঞ্জ পাইলেই এনজোরে তারা ছাইড়ে দিতে রাজি আছে। এখন আসেন ম্যানচেস্টার সিটির দিক থেকে একটু চিন্তা করি, সিটির জন্য এনজো ফার্নান্দেজকে এত বড় একটা প্রাইস ট্যাগ দিয়ে দলে নিয়ে আসা কতটা লজিক্যাল বলে আপনার মনে হয়? ম্যানচেস্টার সিটি কিন্তু অনেকদিন ধরে আপনার নটিংহাম ফরেস্টের ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে চেজ করতেছে এবং এলিয়ট অ্যান্ডারসনের প্রাইসও অলমোস্ট 100 মিলিয়নেরই আশেপাশে হবে, এটা এক্সপেক্ট আপনি করতে পারেন। এলিয়ট অ্যান্ডারসন ম্যানচেস্টার ইউনাইটেডেরও রাডারে আছে, যদি কোনো কারণে সিটির সাথে ডিল কলাপস করে 100% আপনি শিওর থাকেন এলিয়ট অ্যান্ডারসনকে ইউনাইটেড নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইউনাইটেডের ব্যাপারে যদি একটু মাঝখান দিয়ে বলে নেই, ইউনাইটেড থেকে আপনার 2 জন মিডফিল্ডার চলে যাবে, কাসেমিরো চলে যাবে, উগারতে চলে যাবে এই সিজন শেষে, উগারতে বেচে দিবে বা লোনে পাঠিয়ে দিবে এরকম কিছু হতে পারে, কাসেমিরো তো ফ্রি এজেন্টে যাইতেছে। সো ওরা 2 জন মিডফিল্ডার কিনবে যার মধ্যে একজন একেবারে টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস লেভেলে থাকতে হবে, কারণ নেক্সট সিজনে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাইতেছে আর কি। সো ওই দিক থেকে চিন্তা করলে ইয়েস, এলিয়ট অ্যান্ডারসন কুড বি আ টপ প্রায়োরিটি। তারা অলরেডি ফ্লোরিয়ান চুয়ামেনের স্বপ্ন দেখতেছে বাট ওটা স্বপ্নই থেকে যাবে, ওটা বাস্তবে রূপান্তরিত হওয়ার কোনো চান্স আমি দেখি না। এবং আদার্স আরও মিডফিল্ডার আছে, স্যান্ড্রো টোনালি আছে, যেটা সিটি ইউনাইটেড 2 জনেরই পছন্দ, নর্মালি এগুলাই হয়, ইউনাইটেডের আর সিটির সবসময় একই প্লেয়ার পছন্দ হয়। বেশি কথা বলে ফেলতেছি এদিক দিয়ে। আপনার সিটির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এলিয়ট অ্যান্ডারসনকে যদি তারা আনতে চায় তাইলে আপনার 100 মিলিয়নের আশেপাশে যদি পড়ে প্রাইস, তাইলে আপনি চিন্তা করেন এনজো ফার্নান্দেজকে কেন না আরেকটু প্রিমিয়াম, অলরেডি কিন্তু এলিয়ট অ্যান্ডারসন ওভার প্রাইসড যদি 100 মিলিয়ন হয়ে থাকে, তাইলে আরেকটু বেশি ওভার প্রাইস দিয়ে যদি ওরা এনজো ফার্নান্দেজের মতো একটা প্রিমিয়াম প্রোডাক্ট তাদের দলে নিয়ে আসতে পারে, তাইলে এটা আমার মনে হয় পুরোপুরি লজিক্যাল সিটির দিক থেকে, যেহেতু তারা একটা বড় অ্যামাউন্ট খরচ করতে অলরেডি প্রিপেয়ার হয়ে আছে মিডফিল্ড এরিয়াতে। সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে ইয়েস, অবভিয়াসলি ইট উড বি আ ভেরি গুড ডিল। সিটি কিন্তু আপনার স্যান্ড্রো টোনালির দিকেও ইন্টারেস্টেড, অর্থাৎ নিউক্যাসেলের যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা মিডফিল্ডার আপনি বলতে পারেন, ইটালিয়ান। সো ওর দিকেও ইন্টারেস্টেড। ওই ডিলটা অনেক বেশি কমপ্লিকেটেড হবে এবং ওইটাও 100 মিলিয়নের কম হবে না, বেশিই হবে। সো ওভারঅল চিন্তা করলে আপনার এনজো, টোনালি, এলিয়ট অ্যান্ডারসন, এই 3টার মধ্যে অবভিয়াসলি আপনার টোনালি অ্যান্ড এনজো এলিয়ট অ্যান্ডারসন থেকে আগায় থাকবে। টোনালির ডিল অনেক বেশি কমপ্লিকেটেড হইতে পারে, এই 2টাকে সাইড করে দিলে এনজো ফার্নান্দেজই লাস্টলি থাইকা যায়। সো এটা অনেক লজিক্যাল ডিল হইতে পারে সিটির জন্য। অ্যান্ড অবভিয়াসলি বার্নার্ডো সিলভা চলে যাইতেছে, সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে এনজোকে নিয়ে আসাটা অত একটা ইললজিক্যাল বলে মনে হচ্ছে না। সো দেখা যাক সামনে কি হয়। আর্জেন্টাইন প্লেয়ারদের প্রতি সিটির একটু আগের থেকেই দুর্বলতা আছে। সো আপনার কি মনে হয় ম্যানচেস্টার সিটি কি উচিত এনজো ফার্নান্দেজকে দলে নিয়ে আসা নাকি অন্য কাউকে নিয়ে আসা? সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।